নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে দই দিয়ে একটি নতুন মিষ্টির রেসিপি শেয়ার করব। মাত্র 4টা উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় আর খেতেও খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা আপনারা না খেলে বিশ্বাসই করবেন না যে এত সুন্দর খেতে হয়। দই মিষ্টির রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা জামের মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি। তারপর একটা ভালো পরিষ্কার কাপড় নিয়ে নেব, তার উপরে দইটাকে দিয়ে দিব। আমি 1 বাটি দই নিয়েছি, 250 গ্রাম হবে এই দইটা ঢেলে দিলাম। এবারে ভালো করে কাপড়ের সাহায্যে ছেঁকে নিব দইটাকে এইভাবে ভালো করে ছেঁকে নিতে হবে, জলটা যাতে বেরিয়ে যায় দইয়ের মধ্যে থেকে। এই দেখুন, ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে বের করে নিচ্ছি। এবারে একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এইদিকে একটা কড়া বসিয়ে কনডেন্স মিল্কটা তৈরি করে নিচ্ছি। কনডেন্স মিল্কটা তৈরি করার জন্য কড়ার মধ্যে একটু জল নিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। জলের সঙ্গে ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দেব। যতটা গুঁড়ো দুধ নিয়েছিলাম ততটাই চিনি নিয়ে নিলাম। এবারে চিনিটাকেও ভালো করে গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসটাকে এই সময় হাই ফ্লেমে রেখেছি। এই দেখুন, এইভাবে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখতে হবে। এই দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব। আর বেকিং সোডাটাকে ভালো করে কনডেন্স মিল্কের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, ভালো করে বেকিং সোডাটা মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডাটা দেওয়ার পর এইভাবে জোরে জোরে ফেটাতে হবে, যাতে বেকিং সোডাটা ভালোভাবে মিশে যায় কনডেন্স মিল্কের সঙ্গে। এই দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি, যাতে কনডেন্স মিল্কটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এইভাবে ফেটাতে ফেটাতে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। এই দেখুন, এইদিকে দই থেকেও জলটা ভালো করে ঝরে গিয়েছে। এবারে দইটাকে একটা জামের মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখুন, কত সুন্দর দেখতে হয়েছে। জলটা পুরো ভালোভাবে ঝরে গিয়েছে। দইটা জামের মধ্যে নেওয়ার পর 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। আপনারা চাইলে এলাচ গুঁড়োটা নাও দিতে পারেন, তবে এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর লাগে। এবারে সব কিছু দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে জোরে জোরে করে ফেটাতে হবে। এই দেখুন, এইভাবে জোরে জোরে ফেটাতে ফেটাতে পুরো মাখনের মতন হয়ে যাবে। এইদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির ওপর একটা কাগজ দিয়ে তার উপর একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে ব্রাশ দিয়ে বুলিয়ে নিচ্ছি পুরো বাটির মধ্যে। এই দেখুন, ভালোভাবে বুলিয়ে নিয়েছি। এবারে ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম সেটা এই বাটির মধ্যে ঢেলে দেব।
এই দেখুন আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। দেখুন ব্যাটারটা দেখতে কত সুন্দর হয়েছে, পুরো মাখনের মতন দেখতে হয়েছে। এবারে ভালো করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। এবারে একটা কড়া বসিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তারপর ওই ব্যাটারের বাটিটা বসিয়ে দেব। এই দেখুন ব্যাটারের বাটিটা বসিয়ে দিয়েছি। এবারে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি আধ ঘন্টার জন্য। এই দেখুন আধ ঘন্টা পর ফিরে এলাম, দেখুন কত সুন্দর হয়েছে। উপরটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এটা হয়ে গিয়েছে নাকি বোঝার জন্য এইভাবে একটা চামচ ঢুকে দেখে নেবেন হয়েছে নাকি। এই দেখুন হয়ে গিয়েছে। এবারে বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে, একটা থালার মধ্যে এইভাবে নামিয়ে নিচ্ছি। এই দেখুন বাটিটা থালার মধ্যে এইভাবে উল্টে দিয়েছি। এই দেখুন কত সুন্দর উল্টানো হয়ে গিয়েছে, বাটি থেকে একেবারে ছেড়ে গিয়েছে। এবার এটাকে ভালো করে আমি সাজিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে আমন্ড, কাজু আর কিশমিশ দিয়েছি। এই দেখুন ভালো করে সাজিয়ে নিয়েছি। এবারে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দই মিষ্টির রেসিপিটি কেমন হয়েছে। এই দেখুন এইভাবে ভালো করে কেটে নিয়েছি। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা খুবই সহজ। আর এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।